মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন অনেক গরম পড়ছে আর আমি অনেক দিন ভিডিও বানাই না, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। আমার শরীরটা বেশি ভালো ছিল না, তা এখন গরম তো অনেক পড়ছে, এখানে কাঁচা কাঁচা আম পাওয়া যায়। তা আজকে মেয়ে কাছে কি মা আজকে চলো আমরা একটা ভিডিও বানাই, তুমি আম কাসন বানাও। এখন একটু শরীরটা ভালো লাগতেছে, তা আজকে আমি এই যে বাজারেতে কাঁচা আম কিনে নিয়ে আসি। তা আমি এখন চলেন আম কাসন বানাই। এই দেখেন আমগুলো কত বড় বড়, অনেক সুন্দর আম, একদম সকালবেলা গাছের থেকে তাজা পাড়ে নিয়ে এসে আনার সাথে সাথেই আমি নিয়ে আসি। এখন আমি এই আম পয়লা ছেলে নেব, ছেলে নিই চলেন। এই যে আমটা ভালো করে ছুলে নেব আমি, আমের যাতে সবুজ সবুজটা না থাকে, পুরো সাদা সাদা করে নেব। সবুজ সবুজটা থাকলে আম কাসনটা ভালো হবে না, এই জন্য এরকম করে ভালো করে ছুলে নেব। বটে দিয়ে চুলতেছি না, আমি রুসোলারটা দিয়ে চুলতেছি। বটে দিয়ে চুলতে গেলে অনেক নিচে ঝুঁকি ঝুঁকি ছোলা লাগে, তা আমার ঘাস উঠে যায়। এই যে আমটা ছুলে বাটিতে রাখছি আমি, এই যে এর ভিতরে এখন আমি জল দিয়ে দেবো। জল না দিলে কি হবে, আমটা কালো হয়ে যাবে। আমের একটা কষ থাকে না, ওই কষটা এই জলে দিলে কষটা বেরোয় যাবে। এই যে এর ভিতরে জল দিয়ে দিচ্ছি, কেন বাকি কটাও আমি এরকম ছুলে নেবো, তারপরে এই জলের ভিতরে রাখবো। এই যে আমের একটা কষ আছে, কষটা বেরোয় যাবে। আর কষ শুদ্ধ কোনো জিনিস বানাইলে সেই জিনিস জলদি খারাপ হয়ে যায় আর কালো হয়ে যায়। এখানে এই যে জলটা সাদা সাদা হচ্ছে না, এটা হচ্ছে আমের কষ। এরকম করে আমি আম কটা ছুলে এরকম জলে সব কটা দিয়ে দেবো। এই যে আমটা ছোলা হয়ে গেছে, আর আমটা আমি একবার জল দিয়ে ধুয়ে ফেলাই দিয়ে এই যে আর একবার জল নিছি, মানে এই জলেতে ধুয়ে উঠাই নেবো। এমনকি জলেতে উঠে ঘষবো না, তাহলে ওই খারাপ হয়ে যাবে আম কাসন। এই যে জলেতে উঠিয়ে নিচ্ছি আমি, ভালো করে ডলে ডলে ধুয়ে নিছি। এই যে আমি সব আম কটা উঠাই নিছি। আমি 1.5 কিলো আম আনছিলাম, তাই 1 কিলোর একটু বেশি নিছি। আর এই যে 3টা আম আমি রেখে দিছি, এত লাগবে না আমার, এই জন্য আমি এই যে 1 কিলোর একটু বেশি নিছি। এখন আমি আমটা ঘষে নেব। এই যে আমি এই ঘষনিটা দিয়ে ঘষে নেব। এই ঘষনিটা বারিক বারিক আছে, এটাতে ঘষনি পাতলা পাতলা হবে অনেক, তাই এই ঘষনিটা দিয়ে আমি সব আম কটা ঘষে নেব। এরকম করে ঘষে নেব, এরকম পাতলা পাতলা ঘষে নিলে এরকমই ঘষাটা লাগবে। তাই জন্য আমি এই পাতলাটা নিয়েছি, এটা দিয়ে ঘষবো। সব কটা ঘষে নেবো ভালো করে। এই যে আমার সব আম করা হয়ে গেছে, এই যে একটা আম বাকি আছে, আমি এই একটা আম করে নেবো। এই আমটা করলে আমার সব আম হয়ে যাবে। এই একটা আম করে নেবো, তবে সব আমটা হয়ে যাবে। এই যে আমার আমটা ঘষা হয়ে গেছে, সব কটা আম, এই যে সব কটা আম ঘষা হয়ে গেছে আমার। এখন আমি এই আমটা লবণ দেবো। এই যে বিট লবণ, এই বিট লবণটা দিয়ে দেবো পয়লা এর ভিতরে। এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি। এই যে ছোট প্লেটের 1 প্লেট সাদা লবণ, এটা দিয়ে দেবো এর ভিতরে। এখন এইটা আমি ভালো করে মাখাই নেব। ভালো করে মাখাইয়া 10-15 মিনিট ঢেকে রেখে দেবো। আমটা দিয়ে ভালো করে জল ছেড়ে দেবে, আর আমটাও একদম নরম হয়ে যাবে। এবার মাখানো হয়ে গেছে, এটা আমি রেখে দেবো। 10-15 মিনিট রেখে দেবো। এই যে আমি এই থালটা দিয়ে ঢেকে দিচ্ছি, 10-15 মিনিট ঢেকে রেখে দেবো। এই যে আমটা আমি ঢেকে রাখছিলাম, এই যে লবণ মাখাই, এই যে আম দিয়ে জল ছেড়ে দিচ্ছে। এখন এই আমটা আমি একটু ভালো করে মাখাই নেবো, তার একটু নরম হয়ে যাবে। যত মাখাবো অত ভালো নরম হবে, তারপরে আম কাসনটাও ভালো হবে খাইতে। এই জন্য এটা ভালো করে সুন্দর করে মাখাই নেবো। আর ভালো করে সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমটাও ভালো সুন্দর নরম হয়ে গেছে একদম। এখন আমি এতে বাকি জিনিস দিয়ে দেবো এক এক করে। এই যে হিং, এখন আমি এতে দিয়ে দেবো হিং একটু। এই চামচের এই ঢাকনের 1 ঢাকন হিং দিয়ে দেবো।
হিং দিয়ে দিছি। হিং দিলে কি যে কোনো জিনিস, আচার, কাসন, হিং বছর 3 বছর খারাপ হয় না, হিং দিলে ভালো থাকে, এই জন্য হিং দেয় মানুষ। এই দেখেন এই যে ভিনিগার, এই যে 1 চামচ এতে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে কি ভালো হয়। এই 1 চামচ দিয়ে দেবো, বড় চামচের। এই যে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা কালো শস্য, এই যে ছোট ছোট রাই শস্য কয় না, এই শস্য দিয়ে মানুষ আচার বানায়। এতে অনেক তেজ, এটা দিয়ে বানাইলে ভালো হয়। তাই এই যে আমি এই শস্য পিষাই নিছি, এই জায়গায় 400 গ্রাম কালো শস্য পিষাই নিছি। আর এই যে হয়েছে হলুদ শস্য, এই হলুদ শস্য এগুলো দেওয়া লাগে এর ভিতরে। কালো শস্য দিলে হলুদ শস্য দেওয়াই লাগে। এই শস্যটা আমি এই যে 200 গ্রাম পিষাই নিছি। এই 200 গ্রাম শস্য আর এই 400 গ্রাম শস্য, এই যে 1 কিলো আম এর ভিতরে আমি এখন দিয়ে দেবো। এই যে কালো শস্যটা পয়লা দিয়ে দেবো। কালো শস্যটা পুরো দিয়ে দেবো আমি, 400 গ্রাম শস্য। আর এই যে হলুদ শস্য 200 গ্রাম, এই শস্যটাও পুরো দিয়ে দেবো। লাল মির্চি পাউডার, এই যে ছোট প্লেটের 1 প্লেটের চেয়ে একটু কম আছে, এটা দিয়ে দেবো এর ভিতরে। আর দিয়ে দেবো এই যে হলদি, আধা প্লেট ছোট প্লেটের, এই হলুদটা দিয়ে দেবো এর ভিতরে। আর এই যে আমি নিয়ে নিচ্ছি চিনি 1 বাটি, তাই 1 বাটি চিনি পুরো দেবো না, আমি একটু কম দেবো এর চেয়ে 1 বাটিতে, তাই চিনিটার ভিতরে আমি দিয়ে দেবো। এই 1 বাটিতে এটুকু রেখে দিছি, পুরো চিনি দিই নাই। এখন আমি এটা ভালো করে মিলাই নেবো। এই যে এটা আমি ভালো করে আর মিলাই নেবো। সুন্দর করে মিলাবো। এই যে আমি এর ভিতরে এখন একটু গরম জল দিয়ে দেবো। ভালো করে মিলানো হয়ে গেছে। এই যে এই গরম জলটা আমি ভালো করে ফুটাই নিয়েছি, এর ভিতরে একটু জল দেবো। আর একটু জল দেবো এতে। ভালো করে মিলাই নেব। আর দেবো না জল। এই যে আর এইটুক জল আছে, এইটুক জল পুরো দিয়ে দেবো। এইটুক জল পুরো দিয়ে দিচ্ছি। ভালো করে মিলাই নেব। এই যে সরষের তেল 500 গ্রাম দিয়ে দেবো এর ভিতরে। 500 গ্রাম সরষের তেল দিয়ে দেবো। আর তেলটা ভালো করে মিলাই নেব। এই যে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, তেলটাও সবকিছু ভালো করে মিক্স হয়ে গেছে। এই দেখেন এখন আর তেল কিছু দেখা যাচ্ছে না, তেলটা ভালো করে এর সাথে মিশে গেছে। এখন আমি এটা ডাব্বায় ভরে রাখবো। ডাব্বায় ভরে 1 সপ্তাহ রোদে দেবো, তারপরেই খাওয়া যাবে। 1 সপ্তাহ রোদে দিলে তারপরে একটা তিতা ঝাঁস থেকে শস্য, ওই তিতাটা চলে যাবে। এই যে আমি এখন এই ডাব্বাটায় ভরে রাখবো। এই যে প্লাস্টিকের ডাব্বা নিছি, আমাদের কাছের বয়ম নাই, আমি প্লাস্টিকের ডাব্বাটা ভরে রাখবো। দেখেন আমি ভরবো যাইতে, এই যে যেটুক আসবে ওটুক ঢালবো, তারপর আবার অন্য বয়মে ভরবো। এই যে আমার ভরে গেছে এই ডাব্বাটা, আর ঢালবো না, একটু পরে অন্য ডাব্বা ঢালবো। দেখেন বন্ধুরা, এই যে আমার কাসন, আম কাসন বানানো হয়ে গেছে। দেখে বলবেন আমার আম কাসনটা বানানো কিরকম হয়েছে। আর এই গরমে আপনারাও এরকম আম কাসন বানাই খাবেন। আপনাকে ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।